সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। পরে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে টেনে তুললে তার কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারী সহ 2 জন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন, তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর এক বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি তার বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানান। দ্রুত পদক্ষেপ নেয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা, তোমাকে ভালোবাসি আজ এবং সব সময়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন, তারা তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছিল আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে। এটা আমাদের দেশের জন্য দুঃখের দিন। আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প, তার পরিবার এবং পেনসিলভানিয়ার সবার জন্য প্রার্থনা করছি। এক্সে এক পোস্টে সিনেটের শীর্ষ ডেমোক্রেট চাক শুমার বলেছেন, পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে যা ঘটেছে তাতে তিনি আতঙ্কিত। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন বলে স্বস্তি বোধ করছেন। তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে ট্রাম্প ভালো ও নিরাপদে আছেন। আমি তার জন্য এবং তার পরিবারের জন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরেই এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।